এতিম সন্তানদেরকে নিয়ে এবং মাদ্রাসার আর যারা আছে শিক্ষকরা আছেন ওনাদের সবাইকে নিয়ে আজকে আমরা এখানে একটা দোয়া করব। দোয়ার পরে আমরা সকলে ইফতারে শরীক হব। আমরা সকলে সেই নিয়তে এখানে হাজির হয়েছি। আজকে আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই যে আমরা বিএনপি করি, আমরা ইসলাম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে কেউ যদি কটূক্তি করে, ইসলামকে নিয়ে কেউ যদি খেলা করে, আমরা বিএনপি কিন্তু তাদেরকে এক চুল ছাড় দিব না। কিন্তু পাশাপাশি আর একটি জিনিস, সেটা হলো এই বাংলাদেশে মুসলমান ছাড়া আরো অনেক ধর্ম গোষ্ঠীর মানুষ বসবাস করে। তাদের জীবনে সকল নিরাপত্তা আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব, এটাও আমাদের লক্ষ্য। এর বাইরে আমরা না। এই জন্যই শহীদ জিয়াউর রহমান বলেছেন, আমরা এই ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে যারা বসবাস করি সকলে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে আমরা একটি জাতি, সেটা হলো বাংলাদেশি। আমরা সকলে বাংলাদেশি। আজকে আপনাদেরকে অনেকে বিভ্রান্ত করবে, বিএনপি সচ্চা মুসলমানের দল এবং সকল ধর্মকে নিয়ে আমরা এই দেশে শান্তিতে বসবাস করতে চাই, কাউকে বাদ দিয়ে নয়। যে কারণে আমাদের দলের নাম কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখানে সকল ধর্ম যাতে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য আমরা একটি দল করেছি, সেটার নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে বন্ধুরা আপনারা জানেন যে আমরা দীর্ঘ সময় এই ১৬-১৭ বৎসর যে নির্যাতন বিএনপির মানুষ সহ্য করেছে, দেশমাতা বেগম খালেদা জিয়াকে মৃত্যুর শয্যায় পতিত করা হয়েছিল। পারলে ওই সরকার তাকে জীবিত অবস্থায় স্থাপন করে এইরকম তারা কটূক্তি করেছিল যে বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীর মধ্যে টুপ করে ফেলে দিবে, সেই কথাও তারা বলেছিল। সেই দম্ভ বাংলাদেশের মানুষ দেখেছে, আল্লাহ তাদের দম্ভ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকে আমরা সকলে মিলে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশ গড়ার জন্য ৩১ দফা দিয়েছে। এই ৩১ দফার মধ্যে বাংলাদেশের সকল মানুষের সমস্ত কিছু নিহিত আছে, নিশ্চিত করা হয়েছে। জীবনযাপনের প্রতিটা ক্ষেত্রে সকল ধর্ম বর্ণ মানুষের জীবনযাপনের সমস্ত কিছু নিশ্চিত করা আছে। আসুন আমরা সকলে মিলে আমাদের নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া তার অসুস্থতার জন্য বাইরে গেছেন, উনি যাতে চিকিৎসার জন্য উনি যাতে সুস্থ হয়ে আমাদের দেশের মাঝে সকলের মাঝে ফিরে এসে আবারও দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য আপনারা সকলে মিলে দোয়া করবেন। শহীদ জিয়া সম্পর্কে আপনারা দোয়া করবেন। শহীদ জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো অকালে এই সরকারের জালিমের সরকারের নির্যাতনে সেও দুনিয়া থেকে চলে গেছে।
আপনারা তার জন্য দোয়া করবেন এবং দেশ নায়ক তারেক রহমানের জন্য সকলে আপনারা দোয়া করবেন। উনি যেন বাংলাদেশে সকলের মাঝে ফিরে এসে আবারও দেশের হাল ধরে দেশের মানুষের নেতৃত্ব দিতে পারে, সেই জন্য আপনারা পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা তাকে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পেতে চাই। আল্লাহ যেন এই দাবি এই দোয়া যেন কবুল করে উনি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। সকলে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এই آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرني من النار أي الله أكبر الدنيا على محمد مولا يا الله قدرة النظر দিয়ে তাকায় দেখেন মওলা আপনার অসংখ্য বান্দারা আমরা একত্রিত হয়ে মওলা সারাদিন সিয়াম সাধনা করে ইফতারের পূর্ব মুহূর্তে মওলা দোয়া কবুলের সময় মওলা আমরা সবাই হাত তুলে দিয়েছি মওলা। আয় মাওলায়ে কারীম আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সারা দিনের সিয়াম সাধনাকে আপনি কবুল মঞ্জুর করে নিন মাওলা। ইয়া আল্লাহ আমরা যা বন্দেগী করি সে বন্দেগী আপনার দরবারে কবুল করে মাওলা সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বৃদ্ধি করে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের কাছে পৌঁছায়া দিন। আয় মাওলায়ে কারীম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত দুআ কেরাম সাহাবা কেরাম সালেহিন আম্মা মুস্তাহিদিন বিল মাসায়েখ বুজুর্গানে দিনের মুমিনান মুসলমান নওয়ারিদের যেখানে শুয়ে আছে তাদের কবরে সওয়াবগুলি পৌঁছায়া দিন। আয় মাওলায়ে কারীম ইয়া আল্লাহ এখানে যারা আমিন আমিন বলতেছেন জানিনা কে কোন দরদি মানুষকে হারিয়ে ফেলেছে মাওলা, অনেকে পিতা হারা মাতা হারা দাদা হারা দাদি হারা মাওলা, প্রত্যেকের আত্মীয় স্বজন কবরস্থ হয়েছে। ইয়া আল্লাহ ওই আত্মীয় স্বজনের কবরের সওয়াবগুলি পৌঁছায়া দিন। বিশেষ করে মাওলা আজকের উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়েছে মাওলা। ইয়া আল্লাহ শহীদ জিয়াউর রহমান সাহেব, ইয়া আল্লাহ তার সন্তান কোকো সাহেব, ইয়া আল্লাহ তাদেরকে সাহায্য করে বিদায় দিয়েছে মাওলা। ইয়া আল্লাহ আমরা তাদের আত্মার উপরে মাগফিরাত কামনা করতেছি মাবুদ। ইয়া আল্লাহ রমজানের উসিলায় তাদেরকে আপনি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন।